আজকের আমরা 21 নম্বর স্কুল করব, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এর আগে আমি 20টা স্কুল করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যখন আমি পরের ভিডিওগুলো করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের প্রথম কোশ্চেন, 480 সেকেন্ড সমান কত মিনিট? দেখো, 480কে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা হবে 8 মিনিট। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81 বর্গ সেমি হলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এটাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে 9 গুণিতক 9 সমান 81, তো বর্গমূল হচ্ছে 9। 3026 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2036 হবে, কারণ শূন্য আগে হবে না, কারণ সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তারপরে কোশ্চেন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। 3.5কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা হবে 35/10, কাটাকাটি করলে হবে 7/2। তো সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 3 পূর্ণ 1/2। এরপর নিরেট অর্ধগোলকের কটি তল? নিরেট অর্ধগোলকের 2টি তল আছে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। এক সরল কোণ সমান কত সমকোণ? এক সরল কোণ সমান 2 সমকোণ। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য সরলরেখা আঁকা যায়। 140 ডিগ্রি কোণকে কী ধরনের কোণ বলা হয়? 140 ডিগ্রি কোণকে স্থূলকোণ বলা হয়। তারপরে একটা ভগ্নাংশের যোগ আছে। দেখো, এটা করতে হলে আগে সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে হরগুলোর গসাগু করে যোগ করতে হবে। তারপরে যেটা বেরোবে সেটাকে আবার পূর্ণ সংখ্যা করতে হবে। তারপর খ দেখো, কোনো একটি সংখ্যার সঙ্গে 3402 যোগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তো সংখ্যাটি কত? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই যে সংখ্যাটি দেওয়া আছে সেটা বাদ দিলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে? দেখো, 196টি বোতামকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলি বোতাম থাকবে? এটা করার জন্য 196কে বর্গমূল করতে হবে। উৎপাদকের সাহায্যে বর্গমূল করছি এখানে। দেখো, 2 গুণিতক 7 হয়েছে 14, প্রতি সারিতে 14টি করে বোতাম থাকবে। এরপরে আছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা দাও। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, সেই ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো সমকোণী ত্রিভুজ আঁকতে হলে, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হলে আগে একটা সমকোণ তৈরি করবে। তারপর পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসিয়ে যে কোনো একটা বাহুর মাপ নিয়ে, এখানে আমি এই বাহুটার মাপ নিয়েছি, সেই জন্য এখানে চাপ কেটেছি। এই একই মাপ ওই একই কম্পাস বসিয়ে এইখানে বসে থাকবে। তারপর তোমরা এটাকে ঘুরিয়ে দেবে, এদিকে ঘুরিয়ে দিয়ে যেখানে এটা কাট করবে সেটা যোগ করে দিলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। চতুস্তলকের তল সংখ্যা, তো চতুস্তলকের তল সংখ্যা হচ্ছে 6, শীর্ষবিন্দু সংখ্যা 8, ধার সংখ্যা 12। তো 6 যুক্ত 8 বিযুক্ত 12 সমান হচ্ছে 2। তারপরে কোশ্চেন দেখো, একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 500 বর্গ মিটার এবং প্রস্থ 20 মিটার। বাগানটির পরিসীমা কত? দেখো, বাগানের ক্ষেত্রফল 500 বর্গ একক, প্রস্থ 20 মিটার, তো দৈর্ঘ্য সমান হবে 500 ভাজিত 20 সমান 25 মিটার। পরিসীমা কী হবে? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 গুণিতক 45 মানে 90 মিটার। তারপরে দেখো,
রেখা রেখাংশের মধ্যে দুটি করে পার্থক্য বলছে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের প্রান্তবিন্দু আছে দুটি। আর রেখাকে পরিমাপ করা যায় না, রেখাংশকে পরিমাপ করা যায়। এরপরে 3 দাগে ক, একটি শিখন ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবার তাদের কতদিন চলবে? দেখো, এটা গণিতের ভাষায় লিখলে হবে 250 জনের 17 দিন খাওয়ার হয়ে গেছে, তাহলে বাকি আছে 11 দিনের খাবার। আরও 25 জন এসছে, মানে এখন 275 জন। এই 275 জনের কতদিন চলবে? তো ভাষায় লিখলে কী হবে, 250 জনের খাওয়ার মজুদ আছে 11 দিনে। একজনের খাওয়ার মজুদ আছে বেশি দিনে, একজন অনেক দিন ধরে খাবে, বেশি দিন ধরে খাবে, সেই জন্য গুণ হয়েছে, তারপরে 275 ভাগ হয়েছে, তো এটা বেরিয়েছে 10 দিন। এখন ওই খাবার তাদের 10 দিন চলবে। তারপর দেখো একটা সরল আছে, তো এই সরলটা করতে গিয়ে দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। 70কে 14 দিয়ে ভাগ করতে হবে, 5 হলো। তারপরে এখানে যে যোগ বিয়োগ আছে, যোগটা আগে হবে 95, 95 থেকে 64 বাদ যাবে। হ্যাঁ, তারপরে এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, দ্বিতীয় বন্ধনী 95 থেকে 64 বাদ দিলে 31 হবে, 36 থেকে 31 বাদ দিলে 5 হবে। তো ওইখানে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে গুণটা আগে হবে, 14 5 70 হবে, তো 70 বিয়োগ হবে, 70 বিয়োগ হবে 650। এক ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? দেখো, একটি ঘড়িতে তিনি বেশি পেলেন কত, এটা 610 টাকায় বিক্রি হচ্ছে, 510 টাকায় কিনেছে, তাহলে 84 টাকা বেশি পেলেন একটি ঘড়িতে। তো 52টি ঘড়িতে কত টাকা বেশি পাবেন, 84 গুণিতক 52, মানে 4368 টাকা বেশি পেলেন। গড় দাগে কোশ্চেনটা ছেড়ে গেলাম। দেখো, গড় দাগের কোশ্চেনটা 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনের মেরামত কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিন কতটা রাস্তা মেরামত হবে? তো প্রথম দিন আর দ্বিতীয় দিন যোগ করে মোট রাস্তা থেকে বিয়োগ দিলে হয়ে যাবে, দেখে নাও। তাহলে দুদিনে মেরামত হয়েছে, দুটো যোগ করতে হবে, দুটো যোগ করে তৃতীয় দিনে মেরামত কত করতে হবে? মোট রাস্তা এটা 6.285, সেখান থেকে দুদিনে যেটা হয়েছে সেটা বাদ দিলে তাহলে তৃতীয় দিনে এটা করতে হবে। সমীরবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত? সমীরবাবু 7 মাসের খরচ কি, 1 মাসের খরচের সঙ্গে 7 দিয়ে গুণ করলে 7 মাসের খরচ পেয়ে যাব। আবার এই 7 মাসের খরচটা 6 মাসের আয়ের সঙ্গে সমান, তাহলে এটা 6 মাসের, এটাই 6 মাসের আয়। তো 1 মাসের আয় বের করতে বলেছে, 6 দিয়ে ভাগ করলে 1 মাসের আয় পেয়ে যাব। 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের চারদিকে পাঁচিল দিতে প্রতি মিটারে 8 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? দেখো, মাঠটির একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, বর্গমূল 625, তো 625কে বর্গমূল করলে 5 গুণিতক 5 মানে 25, তো মাটির পরিসীমা কী হবে, 4 গুণিতক 25, 100 মিটার। তো 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 8 টাকা, তো 100 মিটার বেড়া দিতে খরচ কত হবে, 8 গুণিতক 100 মানে 800 টাকা। বিমল নিজের বাইসাইকেল রোজ স্কুলে যায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। বিমল বাইসাইকেল করে 4 ঘন্টায় 60 কিলোমিটার যায়। এই গতিবেগে বিমল স্কুলে যেতে কত সময় লাগবে? বিমলের স্কুল শুরুর সময় 10টায়,
সে কখন বাড়ি রওনা দেবে? বিমল 60 কিলোমিটার যায় 4 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 4/60, 15 কিলোমিটার যায়, এটা কাটাকাটি করলে কী হবে? 1 ঘন্টায়। তো বিমলকে 1 ঘন্টা আগে অর্থাৎ 10 - 1 9টার সময় বাড়ি থেকে স্কুলের জন্য রওনা দেবে। এরপরে দেখো 4.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। কেন্দ্র জ্যা, বৃত্তচাপ ব্যাস। দেখো 4.7 সেন্টিমিটার স্কেল দিয়ে একটা মাপ টেনে নেবে। টেনে নিয়ে একটা কেন্দ্র তৈরি করে এখানে কাঁটা বসিয়ে এটা ঘোরালে এই মাপ 4.7 সেন্টিমিটার মাপ নিয়ে এটা ঘোরালে একটি বৃত্ত তৈরি হবে। বৃত্তের কেন্দ্র এটা, আর এখান থেকে কেন্দ্র দিয়ে যেটা গেছে ব্যাস। জ্যা, যে কোনো বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে হচ্ছে জ্যা তৈরি হবে। আর বৃত্তচাপ, বৃত্তের যে কোনো একটা অংশকে বৃত্তচাপ বলে। এরপরে দেখো বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী? একটি ত্রিভুজ অঙ্কন করো। বাহু কোণ শীর্ষবিন্দু চিহ্নিত করো। বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ আঁকতে হবে একটা। তো সমবাহু ত্রিভুজ আঁকলে একটা তোমরা রেখা টেনে নেবে। একটা রেখা মোটামুটি মাপ নিয়ে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার একটা রেখা টানবে। তারপর এখানে কম্পাস বসিয়ে এই মাপটা নেবে, ঠিক আছে? কম্পাস বসিয়ে মাপ নিয়ে এখানে ওপরে কাটবে, আবার এখানে কম্পাস বসিয়ে এখানে কাটবে। তো তারপরে এই ক্রস পয়েন্টটা থেকে এখানে যোগ করবে, ক্রস পয়েন্টটা থেকে এখানে যোগ করবে। তো সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহু সমান। তো 3টি বাহু, এইটা হচ্ছে বাহু, এটা হচ্ছে কোণ, আর এটা শীর্ষবিন্দু। তারপরের কোশ্চেন আছে 4 দাগে ঘনবস্তু কাকে বলে? 4টি ঘনবস্তু ছবি আঁকো। তো ঘনবস্তু যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। দেখো 4টি ঘনবস্তুর ছবি তোমরা আঁকবে। যেই ছবিগুলো সহজ, এইটা বলটা আঁকা সহজ আছে, হ্যাঁ, গোল করে তারপরে এরকম করে দিলে বল তৈরি হয়ে যাবে। লুডোর ছক্কা আঁকা সহজ আছে, গ্লাস, বাটি, এগুলো আঁকা সহজ আছে। বা তোমাদের যেগুলো আঁকতে সুবিধে হয়, সহজ মনে করবে, সেগুলো আঁকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেলে, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।